হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডের আলোচিত অভিনয় শিল্পী সালমান খান ও জ্যাকলিন ফার্নান্ডেজ কিক সিনেমায় অভিনয় করতে গিয়ে সালমানের বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরবর্তীতে তাকে ফ্ল্যাট উপহার দিয়ে আলোচনার জন্ম দেন সালমান, যদিও জ্যাকলিনকে ফ্ল্যাট উপহার দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এদিকে সালমান ও জ্যাকলিনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায় রিয়েলিটি শো এর মঞ্চে জ্যাকলিনকে জড়িয়ে ধরে তার গলায় চুম্বন করছেন সালমান খান। ভিডিওটি এখনও রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যদিও এই বিষয়ে সালমান কিংবা জ্যাকলিনকে মুখ খুলতে দেখা যায়নি। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় খবরের শিরোনাম হয়েছেন তিনি। বলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। এ তালিকায় রয়েছেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায়, স্নেহা উল্লাল, ক্যাটরিনা কাইফ, লুলিয়া ভান্তুর প্রমুখ। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দাবাং 3। বর্তমানে তার হাতে রয়েছে রাধে ও টাইগার 3 সিনেমার কাজ। অন্যদিকে জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিসেস সিরিয়াল কিলার। বর্তমানে তার হাতে রয়েছে অ্যাটাক, ভূত পুলিশ, সার্কাস ও বচ্চন পান্ডে সিনেমার কাজ। হালে খুব একটা পানি পাচ্ছেন না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ঝলমলে ক্যারিয়ার ক্রমেই ম্লান হওয়ার পথে। এই মুহূর্তে হাতে খুব একটা কাজ নেই, তাই এবার পুরনো ফর্মুলা বেছে নিয়েছেন এই লঙ্কান সুন্দরী। বড় পর্দায় জ্যাকলিনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি রেস 3। সালমান খানের মতো ডার্ক সাইডে তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল রেমো ডিসৌজা পরিচালিত ছবিটি। এরপর নেটফ্লিক্সে তাকে ড্রাইভে দেখা যায়। এ ছবিও সেভাবে সাড়া পায়নি। আর এই মুহূর্তে হাতে তার মাত্র একটি ছবি অ্যাটাক নামে। জ্যাকলিনের সঙ্গে এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে। এছাড়া তার কাছে আর কোনো ছবির প্রস্তাবও নেই। এবার তাই নিজের ক্যারিয়ার ঘষামাজা করতে চলেছেন জ্যাকলিন। আসতে যাচ্ছেন প্রযোজনায়। জ্যাকলিন নিজের প্রযোজনা সংস্থা খুলবেন খুব শীঘ্রই, এমনই আলোচনা বলিউডে। আর নিজের প্রযোজিত ছবিতে তার কাজ করতে কোনো বাধাই থাকবে না। তবে শুধু যে ছবি নির্মাণই করে যাবেন এমনটি নয়, তিনি একটি চ্যাট শো বানাতে যাচ্ছেন বলে জানা গেছে। সুতরাং অভিনয়ের পাশাপাশি এখন প্রযোজনার মাধ্যমে বলিউডে টিকিট থাকতে চান জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি তিনি সালমান খানের একটি অজানা বিষয় ভক্তদের জানিয়ে বেশ সমালোচনায় এসেছেন। জ্যাকলিন বলেছেন, ভাইজান নাকি সকাল বিকেল ও রাত সবসময় কাজ করেন, বিশ্রাম নেন না। জ্যাকলিন সালমানকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এদিকে নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে তার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।